আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের ৩৬ থেকে ৪০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের ৪১ থেকে ৪৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্ব এবং তার প্রশংসা কোরআন মাজিদে প্রথমেই সূরা ফাতিহায় তুলে ধরেছেন, আর আমরাও এই সূরাটি প্রতি ওয়াক্তে সালাতে বারবার পাঠ করছি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বারবার পাঠ করে আল্লাহর কাছে আমরা কি চাচ্ছি। অবশ্যই এটা সবার জানার বিষয়। প্রথমত আল্লাহর প্রশংসা, দ্বিতীয়ত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। এখন যাই হোক, বাস্তবে দেখা যাচ্ছে যে মুখে আল্লাহর প্রশংসা করছি ঠিকই, কিন্তু সালাতের শেষে আল্লাহর জমিনে বের হয়ে অন্য কিছুর অর্থাৎ মানুষের প্রশংসা করছি। আবার সালাতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, সালাত শেষে আল্লাহর জমিনে বের হয়ে মানুষের কাছে সাহায্য কামনা করছি। এখন মিলিয়ে দেখুন যে আমরা মুখে বলি একটা, কাজে কর্মে করি আরেকটা। এক্ষেত্রে আমাদের ভিতর অনুশোচনা থাকা দরকার যে আমরা যেন কাউকে কথা দিয়ে কথা খেলাফ না করি। তাই আসুন সর্বসময় সুখে দুঃখে বিপদে আপদে একমাত্র আল্লাহর প্রশংসা করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ চাইলে আমাদেরকে অবশ্যই সাহায্য করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বললেন, হে আমার রব, আমাকে নিদর্শন দান করুন। আল্লাহ বললেন, আপনার নিদর্শন হচ্ছে আপনি ৩ দিন ইশারা ব্যতীত মানুষের সাথে কথা বলতে পারবেন না, এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করুন এবং সন্ধ্যায় এবং ভোরে আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন। যখন বললেন জিবরাইল আমিন, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন এবং আপনাকে পবিত্র করেছেন এবং মনোনীত করেছেন সৃষ্টিকুলের নারীদের ওপরে। হে মারিয়াম, আপনি আপনার রবের উদ্দেশ্যে বিনয়ী হউন, সিজদা করুন এবং রুকু করুন রুকুকারীদের সাথে। এটি অদৃশ্য বিষয়ের সংবাদ যা আপনাকে আমি ওহীর মাধ্যমে অবহিত করেছি। মারিয়ামের অভিভাবক কে হবে এ বিষয় নিয়ে যখন তারা কলম নিক্ষেপ করেছিল তখন আপনি তাদের কাছে ছিলেন না, এবং তারা যখন এ বিষয় নিয়ে পরস্পর তর্ক করতেছিল তখনও আপনি তাদের কাছে ছিলেন না। স্মরণ করুন যখন জিবরাইল আমিন বলেছিলেন, হে মারিয়াম, নিশ্চয়ই আপনাকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তাআলা তার পক্ষ হতে একটি আদেশের, যার নাম মাসিহ ঈসা ইবনে মারিয়াম। তিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং আল্লাহর নৈকট্য লাভকারীদের অন্তর্ভুক্ত।